সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এসএলএসটি সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আলোচনা করব বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। প্রথম আলোচনার বিষয় হচ্ছে গিয়ে, স্যার আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন যে ভেরিফিকেশন কটা বিষয়ের ওপর হচ্ছে নবম দশমের ভেরিফিকেশন হচ্ছে 7টি বিষয়ের ওপর। কি কি বিষয় রয়েছে সেখানে রয়েছে ভূগোল, ইতিহাস, গণিত, হিন্দি, উর্দু, নেপালি, তেলেগু। এই বিষয়গুলোর ফার্স্ট ফেজে নবম দশমের ভেরিফিকেশন হচ্ছে। তারপরে আমাকে প্রশ্ন করেছিলেন যে স্যার এই যে 7টা বিষয়ের ভেরিফিকেশন চলছে, এটার ইন্টারভিউ কবে থেকে শুরু হবে? ইন্টারভিউ একটা ভালো করে দেখুন যে 7 এবং 8 এপ্রিল মাসে সেখানে ইতিহাসের ভেরিফিকেশন হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর। 8 এবং 9 এপ্রিল মাসে ভূগোলের ভেরিফিকেশন হবে এবং ম্যাথামেটিক্সের 13, 16 এবং 17 এই বিষয়গুলোতে এই তারিখগুলোতে এপ্রিল মাসের ম্যাথামেটিক্সের একাদশ দ্বাদশ শ্রেণীর ভেরিফিকেশন কাউন্সিলিং হবে। তাহলে একটা জিনিস বুঝতে পারছেন যে 10 তারিখের আগে একাদশ দ্বাদশ শ্রেণীর যে 10 তারিখের আগে নবম দশমের ইন্টারভিউ হওয়ার কোনো রকমই সম্ভাবনা নেই। তো আপনারা একটা বেঞ্চমার্ক ধরতে পারেন যে নবম দশমের ইন্টারভিউ আরম্ভ হবে 10ই এপ্রিল, তারপরে কিন্তু তার আগে হবে না। যাই হোক, তাহলে স্যার আপনারা প্রশ্ন করছিলেন বাকি বিষয়গুলোর কাউন্সিলিং তাহলে বাকি বিষয়গুলোর ভেরিফিকেশন নবম দশমের কবে হবে? এটার উত্তর হচ্ছে গিয়ে সেটা এইগুলোর ইন্টারভিউ হয়ে যাবে, এই 7টা বিষয় ইন্টারভিউ হবে, তারপরে তো ভেরিফিকেশন হবে। কারণ যেহেতু ওই জোনেই ইন্টারভিউটা হচ্ছে, অর্থাৎ বর্ধমান ইস্টার্ন জোনে যদি বর্ধমান ইন্টারভিউ ভেরিফিকেশন হয় তাহলে বর্ধমান ইন্টারভিউ হবে, তাহলে জায়গা তো ফাঁকা হচ্ছে না। তার জন্য ফার্স্ট ফেজের ডকুমেন্ট ভেরিফিকেশন প্লাস ফার্স্ট ফেজের ইন্টারভিউ কমপ্লিট হবে, তারপরে সেকেন্ড ফেজের কিন্তু শুরু হবে। আমাকে আপনারা প্রশ্ন করেছিলেন স্যার কি কি ডকুমেন্টস লাগছে নবম দশমের ভেরিফিকেশনে যাওয়ার জন্য, সেগুলো আমি একে একে বলছি। প্রথম লাগছে অ্যাপ্লিকেশন ফর্মটা, যেটা আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন সেইটা, সাথে যে এই ইন্টিমেশন লেটারটা যেটা এখন দিচ্ছে ভেরিফিকেশন যাওয়ার জন্য, ইন্টিমেশন লেটারটা প্রয়োজন হবে। এবং তারপরে কি ভোটার, আধার, প্যান বা পাসপোর্ট যে কোনো একটা কিন্তু থাকলেই হবে। সাথে সাথে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের সার্টিফিকেট চাই। সাথে কাস্ট সার্টিফিকেট, যা আমি ইডব্লিউএস এর ওবিসি হলে বা এসসি হলে কাস্ট সার্টিফিকেট আপনার প্রয়োজন। সাথে পিএইচ যে সার্টিফিকেট সেটার কিন্তু প্রয়োজন, সেটা অবশ্যই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কিন্তু হতে হবে, অন্য রাজ্যের হলে হবে না। সাথে বিএর গ্র্যাজুয়েশনের মার্কশিট, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, এম এর মার্কশিট, এম এর সার্টিফিকেট, সাথে আপনার বিএডের মার্কশিট, বিএডের সার্টিফিকেট, এবং যে টিচিং এক্সপিরিয়েন্স যেটা আপনি যদি দিয়ে থাকেন তাহলে টিচিং এক্সপিরিয়েন্স আপনার সেটার কাগজপত্র দরকার। এবং যে আরেকটা কথা বলে রাখি, এইগুলোর পুরোটা কিন্তু পুরো যে ডকুমেন্টসগুলো বললাম এটা 1 কপি করে জেরক্স চাই, সাথে সেলফ অ্যাটেস্টেড চাই এবং অরিজিনালটা সদ্য প্রয়োজন। এবং অনেকজন আমাকে প্রশ্ন করছিলেন যে স্যার যদি কেউ অনুপস্থিত থাকে ভেরিফিকেশনের ক্যান্ডিডেট তখন কি হবে? তখন আমি একটা কথাই বলবো, যদি হসপিটালাইজ হয় বা কোনো রকম শারীরিক সমস্যা হয় সেটার একটা কিন্তু সরকার দ্বারা বা হসপিটাল দ্বারা একটা কাগজপত্র তৈরি করে নিয়ে যে কোনো তার প্রতিনিধি কিন্তু যেতে পারে, গিয়ে ভেরিফিকেশনটা কিন্তু করে আসতে হবে। যাই হোক, এই বিষয়গুলোরই আজকে আপনাদের জানানো ছিল। যদি এছাড়া